মাইয়া জল্লা বুড়ি আমার সামনে তো আগুনে পড়তে আছে। প্রায় 2 বছর পর 2 মাস পরে গোপালপুর আসছি, তা মেয়ের দ্বারা আসি না কোনো সময়, তা মেয়ের দ্বারা রওনা দিছি ওই সাইডে, মানে 1 মিনিট লাগে। এর মধ্যে আলাপ পাইছি ধুমুরিয়া বাস স্ট্যান্ডে, পোলারান ছিল কমনে চিল্লায়, আমি নলেজ দিতে পারতাছি না, তারপরে গেছি। যাই হোক এইখানে তোমারে আমার মাইয়া রে মাইয়া মাইয়া চিল্লাতে চিল্লাতে আমার মাইয়া সামনে, আমার মাইয়া জল্লা বুড়ি আমার সামনে তো আগুনে পড়তে আছে। বোম পোড়া মারা পোশাকের শরীর সব পুড়ে গেছে। আবার আমি শব্দ পেয়ে দৌড়ে গেছে, দেয় দেয় দুমা দুমার মধ্যে দেয় দেয় ওর মেয়ে, ওই মানে তার পাশে কিছু না থাকে ওর মেয়ে নিয়ে ছুটে পড়ছে। পরে আমরা বাড়িতে ফোন দিতে, আমরা রাস্তায় দাঁড়ানো ছিলাম, তারপরে সাথে সাথে ওই জায়গায় নিয়ে আসছি। বোম পড়ছে মাদ্রাসায়, মহিলা মাদ্রাসা, গোপালপুর মহিলা মাদ্রাসায়। ওরা কেউ ও বলতে পারবো, ও ছিল পাশে, ও ছিল সামনে, ও সামনে ছিল, মানে ও ধরতে। কোথা থেকে বোমাটা আসলো, কতজন আহত হয়েছে, আর সর্বশেষ আপনাদের আইনগত কি ব্যবস্থা গ্রহণ করেছেন? প্রথমত আজকে সকাল আনুমানিক 9:30 ঘটিকায় আমাদের কালকিনি থানা পুলিশের একটি সংবাদ আসে যে গোপালপুর ইউনিয়নের এখানে একটি দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা আছে, যেখানে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং কয়েকজন আহত আছে। এই সংবাদের ভিত্তিতে আমাদের কালকিনি থানা পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে এসে আপনার ঘটনাস্থলটি গিয়ে সিল করেন এবং এসে দেখতে পায় যে বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। মাদ্রাসা যেটা আছে মহিলা মাদ্রাসা, তার পাশে একটি বাড়ি, সেই বাড়ির দরজার সামনের বৈঠকখানায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেখানে কিছু আলামত দেখতে পাই এবং যারা আহত আছে তাদের রক্ত মাখা রক্ত আমরা পড়ে থাকতে দেখি। এরপর আমরা এখানকার যিনি মহিলা মাদ্রাসার যিনি পরিচালক, তার সম্বন্ধে আমরা জানতে পারি। তার নাম হচ্ছে হাফিজুল ইসলাম। উনি এবং ওনার স্ত্রী হাফেজ জান্নাত বেগম, ওনারা 2 জন মিলে মহিলা মাদ্রাসা পরিচালনা করে আসছে এবং পাশের যে বাসা যেখানে আসলে ককটেলটি বিস্ফোরণ হয়েছে, বাসার সামনে বৈঠকখানায় উনি হচ্ছে বাড়িয়ালি, ওনার নাম হচ্ছে রুনা বেগম। উনি মূলত এই মাদ্রাসাটি ভাড়া দিয়েছেন। তারপরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে আমরা দেখি যে আসলে এখানে ককটেলের বিস্ফোরণ ঘটেছে, আলামতও পেয়েছি এবং চারজন মেয়ে শিশু যারা এই মাদ্রাসারই ছাত্রী তারা আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে ঢাকায় হাসপাতালে রেফার করা হয়েছে এবং বাকি 3 জন কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। বোমাটা এখানে কিভাবে আসলো, ককটেল বোমাটা এই ব্যাপারে কি পেয়েছেন? এখানে আমরা যেটা জানতে পেরেছি, গতকাল এখানে মাদ্রাসার 2 জন ছাত্রী আছে, ছোট বাচ্চা। তারা হচ্ছে প্রথমে এই সিঁড়ির এখানে বৈঠকখানার এখানে তারা হচ্ছে একটি বল সদৃশ হলুদ স্কচটেপ প্যাঁচানো একটি বলের মতো দেখতে পায় এবং তারা সেটা হাতেও নেয়, এরপরে সেটা রেখে দেয়। এরপরে তারা এটা ধরেনি। পরের দিন আজকে সকালে এই 9:30 আনুমানিক 9:30 ঘটিকায় এই বিস্ফোরণের ঘটনাটি